আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল। তো বর্ষাকাল আসে, পানিতে সব তলিয়ে যায়। এই দেখেন কি যে অবস্থা রাস্তাঘাটের। গত রাত্রে যে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টির কারণে পানি একেবারে রাস্তা, আমাদের বাড়ির যে রাস্তাটা, চলা রাস্তাটা, সেই রাস্তাটা একেবারে তলিয়ে গেছে। এই দেখছেন সব জায়গায় পানি, পানি আর পানি। তবে এই পানিটা হলো আমাদের জলাবদ্ধতা, এই পানিটা সরে না কোনো দিকে, যার কারণে রাস্তা তলিয়ে গেছে। দেখছেন যে খালি পায়ে আসতে হয়েছে, কারণ এখানে এই কালকে রাত্রেও আমি এখান দিয়ে যখন যাই তখন রাস্তাটা শুকনা ছিল। তো নদ নদী ভরাট করে, খাল বিল ভরাট করে এখন বাড়িঘর হচ্ছে, নদী দখল হচ্ছে, খাল বিল দখল হচ্ছে। তারপরে বাড়িঘর বেশি হচ্ছে, যেখানে ডোবা জায়গা ছিল সেই ডোবা জায়গায় পানি যাওয়ার মতো কোনো জায়গা নাই, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। তো আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি, হ্যাঁ নিজেরাই নিজেদের ক্ষতি করছি। এই যে বন্যার যে পরিস্থিতি, অর্থাৎ খালের বিলের যে পরিস্থিতি দেখেন, পানি সরছে না কোনো দিকে। আমাদের নদীগুলো এখন পানিতে একেবারে ভরপুর, জোয়ার ভাটা নাই। আপনার নানুপুর যেই বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ দেওয়ার পর থেকে আমাদের জোয়ার ভাটা বন্ধ হয়ে গেছে। জোয়ার ভাটা বন্ধ হয়ে গেছে। আপনার খালে বিলে কোনো দেশীয় মাছ নাই বললেই চলে, যার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। বৃষ্টি হলেই জলাবদ্ধতা। তো যেহেতু আমরা পৌরসভার ভিতরে আছি, এটা পৌরসভা অবশ্যই দেখা উচিত। জনগণের সুবিধা, জনগণের সুবিধা অসুবিধা এটা পৌরসভা দৃষ্টি রাখা উচিত বলে মনে করি। তো আমি আশা করব এই পানিগুলো সরানোর ব্যবস্থা করবে পৌরসভা। কিন্তু পানি যে সরবে, নদী তো ভরপুর, পানি তো টানছে না, তাহলে যাবে কিভাবে? এখন নানুপুরের সেই যেই বাঁধ, বেড়িবাঁধ, সেখানে সুইচ গেটগুলো খুলে দিলে বাইরে যদি পানি কম থাকে তাহলে হয়তো পানিটা যাবে, এছাড়া যাওয়ার কোনো কায়দা নাই। তো বন্ধুরা, এই বৃষ্টিপাতে, ভারী বৃষ্টিপাতে আপনাদের এলাকায় হয়তো এরকম বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো এটা থাকবে না, চলে যাবে ইনশাল্লাহ আশা করি। কিন্তু যেই পর্যায়ে বৃষ্টিপাত শুরু হয়েছে, এটা যদি আরও কয়েকদিন থাকে তাহলে আমাদের এই যে প্রধান সড়ক, আমাদের ভিতরের যে প্রধান সড়কটি, রাস্তাটি, সেটিও তলিয়ে যাবে। গতবারের মতো আবারও হয়তো বা আমরা বন্যার একটা আভাস দেখতে পাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুন্দর থাকুন।